হ্যাঁ সাহেব কেমন লাগলো তোমার আজকে বাইক ট্যুরটা আমাদের সকালবেলা? অসাধারণ একটা অসাধারণ। সকালবেলা যাওয়ার সময় যে ভিউটা এটা আমার খুব ভালো লাগছে। আর স্পেশালি ওই রাস্তাটা ওইটাতে আমি তো 96-এর পরে আর গেছিলাম। আমার অনেক স্মৃতি আছে ওই জায়গায়, তখন ছোটো আসতাম এবং ওই দিন আরও কিছু বিশেষ কারণে মনে আছে, কারণ অনেকেই বউ করছিল আমার পরিচিত বেশ কয়েকজন। লেবু পাতা কালেক্ট করা, তারপরে বনমরুখ দেখা, দৌড়াদৌড়ি, অসাধারণ আমার অনেক স্মৃতি সেইটা মনে হচ্ছে। তখন মাটির রাস্তা ছিল, আমারও ভালো লাগছে। ওই সময় স্মৃতিগুলো আপনার চোখের সামনে আমার বাঁচতেছিল এবং বিরতি আটকে গিয়েছিল বালুতে, তখন সবাই মিলে প্রায় 20-25 জন মিলে বিরতির টাকা এই সিটটা আমার মনে আছে। শীতের সিজনটা ছিল প্রায়, তো গোলার মাঝে গাড়ির চাকা আটকে গিয়েছিল। তখন আমরা খুব টেনশনে আসতাম যে আমরা কীভাবে আমরা যাইব বাসায়। যাই হোক আমরা 4:30 করতাম, আর তখন ওই গানগুলো খুব বেশি চলতো, এই গানগুলো খুব বেশি চলতো। মাইকে গানগুলো দিত, শুনতাম ভালো লাগতো। মানে এই রাস্তাটাই এখন অনেক সুন্দর হয়েছে, আগে ওই সময় এত সৌন্দর্য আসেন না। এখন অনেক তারা অর্গানাইজ কাটাকাটি করছে, গাছগুলো খুব সুন্দর করে রাখছে, দেখতে ভালো লাগছে। যাক, সুন্দর দিন কাটাইলাম আর কি আজকে আমরা। ওকে, এক হাতে ভিডিও আর এক হাতে আমার মোবাইল, তাও আবার ফার্স্ট ইয়ারে, অবস্থা ভয়াবহ। ওকে, তাহলে একটু সামনে একটু যাই। রাস্তাটা খুব ভালো লাগছে, এই রাস্তার এই জায়গাটা একটু হালকা ভিডিও করি। গতকালকে একটা ভিডিও করছিলাম ব্যাংকে যাওয়ার সময়, বুঝছো না? তোমার খুব দ্রুত আমার ভিডিও করতে হয়েছে আর কি, টাইম তো কম। চলো সাহেব যাই, মোটামুটি ধরো 5 মিনিট 4 মিনিট 5 মিনিট একটা ভিডিও করবো। এই রাস্তাটা সুন্দর লাগছে, আর সকালের এই রোদ্রটা আসলে খুব ভালো লাগে। হ্যাঁ, গাছগুলো খুব সুন্দর, গাছগুলো সুন্দর। এই একটা টিলার মতো জায়গাটা, এটাও বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু। হ্যাঁ, মানে একটা অদ্ভুত আলো ছায়া দিলে গাছের মাঝখান যে আলো ছায়াটা আছে, এইটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, ওই জিনিসটাই আলো ছায়ার খেলা। মানে আমি আসলে জানো, আমি মাঝে মাঝে মানে জাস্ট মানে তাকাই থাকি যে আসলে কী দেখতেছি। মাঝে মাঝে মনে হয় আমি কি পানির নিচে আছি কিনা। আরও হলো কি শীতের সময় দেখবে তোমার যে রোদগুলো এমনভাবে সুন্দরভাবে পড়ে, মাঝখান দেওয়া ওই যে মানে যে সূর্যের আলোটা যায়, অসাধারণ একটা ভিউ। মানে জাস্ট মানে অন্য একটা ভাব কাজ করে। হ্যাঁ, আগে তো স্বাস্থ্যকর ঘটনা এই অবস্থা দেখা যেত, গাছ কেটে দেওয়ার কারণে এখন আর ওই দিকে কিছু নাই। এইটা আসলে একটা মারাত্মক। হ্যাঁ, এখন নাই একটু হাই স্পিড ব্রেকার, আবার বড় স্পিড ব্রেকার। আর ও যে সামনের রাস্তাটাও সুন্দর, কিন্তু আবার স্পিড ব্রেকার, আবার স্পিড ব্রেকার। এই যে ভিউগুলো অসাধারণ। আসলে গাছ কিন্তু এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে, স্পেশালি এই যে দেখো না, মনে হয় যেমন করে বাগান সাজায় রাখে। আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, আর হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে তোমার ধরো এই যে এখন যে রাস্তাটা, এই যে সৌন্দর্যটা, এই রাস্তাটা এইরকম সুন্দর রূপ করতে অনেক বছর লাগছে। অন্তত 20-30 বছরের 20-30 বছরের একটা স্পিড ব্রেকার, হালকা 20-30 বছর লাগছে। এই ধানগুলাও অসাধারণ লাগে, অসাধারণ। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস হলো যে সকালের যে রোদ, এই জায়গায় রাস্তাটা ভাঙ্গা, সকালের রোদটা অসাধারণ। ওকে, ভিডিওটা দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখছি, অসাধারণ লাগে আসলে। ইয়েস, ওকে, আমরা এখন আবার যাচ্ছি একটু ভিন্ন রাস্তায়।
আগুনের কথা বন্ধুকে বলি দু হাতে আগুন তার কার মালা হাতে বসে ধরা ফুল রক আহা স্টার্ট বন্ধ না বাবু এই কুকুর 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 যাও চলো 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 সাইফ ওকে রাস্তাটা হচ্ছে এই রাস্তায় আমি 96-এর পরেই প্রথম আসলাম। ওয়াও সেই দারুণ না সাইফ, সেই একটা রাস্তা। ও স্পেশালি এই দিকটা অসাধারণ। আরে খুব ভালো লাগে আসলে, অনেকদিন পরে আসছি এই রাস্তায়, 96-এর পরেই প্রথম। আমরা 96-এ একবার সুরবিটানের পক্ষ থেকে পিকনিকে আসছিলাম, তখন এই রাস্তায় আসছিলাম। আর আজকে 2025 সাল, মাঝখানে চলে গেছে এতগুলো বছর। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই রাস্তাটা তখন ছিল আসলে মাটির রাস্তা, এখন তো ঢালাই রাস্তা হয়ে গেছে, পিচের রাস্তা ইনফ্যাক্ট। এবং এই জায়গার ভিউটা ও অসাধারণ একটা ভিউ। মাঝে মাঝে একটু ফুল। আজকে সকালে ঘুরে ওঠাটা আসলে একদম পারফেক্ট টাইমিং। সাইফ কি আমার কথা শুনতে পাচ্ছ না? সাইফের হেডফোনে হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে, যে কারণে আমিও সব কথা শুনছি ঠিকই, কিন্তু ও আমার কথা শুনতে পাচ্ছে না। আনফর্চুনেট। আসলে এই জায়গায় দুজন কথা বলে আসতে সেই রকম মজা লাগে। এই জায়গাটা কিন্তু সুন্দর অনেক, তো আসলেই একটা অসাধারণ ভিউ। বেশি দূরে আসি নাই, হবিগঞ্জ থেকে কত দূর হবে, বড়জোর 25 কিলো, মেবি 25 কিলো কিংবা আরও কমও হইতে পারে। রাস্তা মাঝে মাঝে একটু হালকা ভাঙা আছে, কিন্তু সকালবেলা এই রোডের বাইক চালানোর একটা অন্যরকম মজা আছে। ভিতরে কোনো আটকাবে কিনা কে জানে, বাট যাই যতদূর যাওয়া যায় চলতে থাকি। শ্রীমঙ্গলের ওই রাস্তা সবাই জানে, সবাই চিনে, কিন্তু এই রাস্তাটায় একটু অন্যরকম। ও এই গাছটা তো দারুণ, কয়েকটা ভিডিও করতে হবে, স্ক্রিন ভিডিও। রাস্তাটা ভাঙারে, যাই হোক, আমার রিয়াকশন দেখে এটা ভাবার দরকার নাই যে আসলে রাস্তাটা মনে হয় খুব বেশি ভাঙা। এটা আমার একটা পুরাতন অভ্যাস আর কি। ওইরকম ভাঙা দেখলে আগে থেকে আমি একটু রিয়াকশন দিয়ে ভাঙার যে শখটা সেটা আমি অ্যাবজর্ব করতে চাই। আসলে এরকম কিছু না, এত ভাঙাও না। আর আমার সাসপেনশনটাও এত খারাপ না। এইখানের ভিউ তো আরেক লেভেলের ভিউ, লাল মাটি, দারুণ দারুণ দারুণ। ফিল্ডের, ও এটা বলে ফিল্ডের বাগান, তাহলে ঢুকতেছি তো কেউ কোনো বাধা দিব নাকি আবার? সাইফ কই? আমার সাথে সাইফে দেখা দিচ্ছিল না, দেখি যতদূর যাওয়া যায়। ভালো লাগতেছে, খুব সুন্দর একটা রাস্তা। সামনে একটা আপা, একটা দিদি কি গাছ টাছ চা পাতা তুলতে আসছে কিনা কে জানে। সুন্দর, আসলে ভালো লাগছে। এই সমস্ত জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায়। আমি চিন্তা করি মাঝে মাঝে এই সমস্ত জায়গায় যারা সবসময় থাকে ওদের কেমন লাগে। আমাদের তো আমরা অনেকদিন পরে পরে আসি, আমাদের একটু অন্যরকম ভালো লাগা কাজ করে, কিন্তু যারা নিত্য এখানে থাকে ওদের কেমন লাগে। অনেক দিন পরে আসছে, আমার সেই আগের স্মৃতিগুলো মনে পড়তেছে। 96-এ যখন আমি ক্লাস 6-এ পড়ি, যখন সুবিধানের পক্ষ থেকে আমরা পিকনিকে আসছিলাম, সম্ভবত খুব সেদিন শুক্রবার ছিল, আমি আব্বা আম্মা এবং একটা পাহাড়ের উপরে আমাদের পিকনিকটা সেট করা হয়েছিল। সেই পাহাড় এবং বন মুরুগ দেখা, বন শেয়াল দেখা, একটা অন্যরকম ভালো লাগা ছিল। অনেক ভিতরে ঢুকে গেছি বাগানের, কত দূর পর্যন্ত যেতে পারবো বিনা বাধায় সেটা একটা কথা। মানুষ তো কিছুই নাই, বাঘ টাক থাকলে কেউ যদি অ্যাটাক করে তাহলে তো অবস্থা শেষ, আমার অবস্থা শেষ। ওরে বাবারে বাবা, অনেক বড় একটা স্পিড ব্রেকার ছিল। কোনো কারো বাসা নাকি কে জানে। এই যে বাগানের ভিউ, অসাধারণ ভিউ। ও আচ্ছা, এটা মনে হয় ফ্যাক্টরি, এটা ফিল্ডের ফ্যাক্টরি সম্ভবত। আমরা মাঝে ওইখানে একটু চা খেলাম, চাটা খাওয়া শেষ করলাম। রশিদপুর টি ফ্যাক্টরি। আচ্ছা, জাস্ট এমনি ঘুরতে আসলাম, সামন থেকে ঘুরে চলে যাবো। ভিতরে যদি যেতে না দেয় দরকার নেই যাওয়ার, যতদূর যাওয়া যায় বিনা বাধায় এত দূরই। লাল মাটি, এখানে আবার স্পিড ব্রেকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনাদের ফ্যাক্টরি। এখানে একটু স্টে করি, আর তো যাওয়ার রাস্তা নাই।
সাইফ রাস্তাটা কিন্তু খুব ভালো, মানে সেই রকম সুন্দর, তাই না? অনেক সিনেমেটিক ভিউ নেওয়ার রাস্তা আছে এই জায়গায়। অনেক দিন পরে আসছি। আশা করি এইখানের একটা সুন্দর ভিডিও হয়ে যায়। ও গাছটা তো জটিল লাগতেছে, ওই যে এই গাছটা। চলো এখান থেকে ডাইরেক্ট ওই যে চাষটুলি যে মনে না, ওইখানে গিয়ে দাঁড়াইয়া তারপর ব্যাক করি আমরা ওইদিকে একবারে জৌরালি। গাছটা সুন্দর। সুন্দর একটা সকালের রাস্তা। এরকম একটা সকালে এরকম জায়গা আসতে পারাটার একটা আনন্দই অন্যরকম। আমরা এখন চলে যাচ্ছি, বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর বাসার কিছু কাজ আছে। আর এই যে এই জায়গাটা রাস্তার খুব সুন্দর লাগে। আমি জানি না কেমন দেখতে লাগছে, বাট আমার কাছে এই জায়গাটা, এই যে কিছু কিছু কী বলে লজ্জাপতি গাছ ফুটে আছে, ফুলগুলা অসাধারণ। রাস্তাগুলো যদি ভাঙা না থাকতো তাহলে তার সব কিছুই খুব স্মুথ লাগতো। এই কুড়েঘরটা খুব সুন্দর। বিকেলবেলা এই সমস্ত জায়গায় হাঁটতেও খুব ভালো লাগবে। সকালেই ভালো লাগছে, বিকেলে তো আরও বেশি ভালো লাগার কথা। আমি মনে হয় যে এইখানে এই সমস্ত জায়গায় আসলে সারাদিন কাটানো যাবে। একবারেই নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ। আমার আসলে আমার স্মৃতিতে 1996 সালের অনেক ঘটনা ভেসে উঠছিল। আমার মনে আছে তখন আমরা বিরতি নিয়ে আসছিলাম এবং রাস্তাগুলো তখন মাটির রাস্তা ছিল। খুব সম্ভবত এইদিকের আশেপাশে কোনো একটা জায়গায় বিরতিটা বালুর কারণে ভালোভাবে মুভ করতে পারছিল না। একটা পর্যায়ে অনেকে মনে হয় পিছনে ধাক্কা দিয়েছিলেন। আমার যতদূর মনে পড়ে এরকম একটা স্মৃতি। তখন আমি নিজেও ক্লাস 6-এ পড়ি। খুব একটা বেশি ওইখানকার স্মৃতি এখনও ধরে রাখা সম্ভব না হয়তো। সুন্দর পরিবেশ ম্যান, সুন্দর পরিবেশ। অনেকেই আসছে এখানে ঘুরতে। কিছু একটা বলছিল মনে হয়, কথাটা শুনি নাই, ভালোভাবে বুঝতে পারি না এই কথাটা। যাক, অনেকেই আসে। বাগানের ওইদিকে রশিদপুরের ওই ভিতরে চায়ের দেশে স্বাগতম, ওই সমস্ত খুব কমন জায়গা। ওই সমস্ত জায়গায় ঘোরাচ্ছে আমার কাছে মনে হয়েছে এই জায়গায় ঘুরি। আর বাসা তো কাছেই, খুব একটা বেশি দূরে না। তো ভাবলাম যে আসলে, আর আমি আসলে আজকে এই রোডটাতে ঢুকলামই আসলে আমার কিছু পুরাতন স্মৃতি নিমন্ত্রণ করার জন্য। আমার খুব ভালো লাগলো। আমার আব্বা ছিলেন তখন, আব্বা আম্মা আমরা একসাথে চলে গিয়েছিলাম, আমরা এসেছিলাম সেদিনের সকালটায়। এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ, আমি দেখতে পাচ্ছি না কিছু আছে কিনা। ওকে, আমরা এখান থেকেই বাসায় চলে যাবো। ছেলেগুলা মনে হয় কইতেছিল যে বাইরে ভিডিও করতেছেন ছেলেগুলা।